প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমরা গত দুইটাই ক্লাসে সাধারণ গুণ এবং দশম শ্রেণীর সাধারণ গণিত থেকে অনুশীলনী 9.1 ত্রিকোণমিতি অংশে 9.1 আমরা 20 পর্যন্ত করেছিলাম। আশা করি তোমরা সবাই সবগুলো অঙ্ক করে ফেলছো। এখন আমরা আজকে 21 নম্বর অঙ্কটা করব। দেখো, প্রশ্ন দেখো, এখানে বলছে cos a প্লাস sin a ইজ ইকুয়াল টু √2 cos a হলে প্রমাণ করো যে cos a মাইনাস sin a ইজ ইকুয়াল টু √2 sin a। দেখো, আমরা দেওয়া আছে লিখবো আগে। এখানে ডান পাশে √2 cos a আছে, তাহলে এখানে যেহেতু cos a আছে তাহলে আমরা cos a টাকে ওই পাশে নিয়ে যাব। এখানে cos এর আগে কিন্তু প্লাস আছে, প্লাস থাকার কারণে ডান পাশে গেলে কি হবে, মাইনাস হয়ে যাবে। এখন আমরা এখানে cos a কমন যাবে, কারণ cos a দুইটার মধ্যেই আছে। cos a যখন কমন যাবে, এখানে cos এর সাথে কি আছে, √2, আর এখানে cos এর সাথে 1, তাহলে √2 - 1। এখন আমরা এই পর্যায়ে কি করব, এখানে আছে √2 - 1, এখানে আমরা কি করব, উভয় পক্ষে বলতে বাম পক্ষ ডান পক্ষ উভয় পক্ষে √2 + 1 দ্বারা গুণ করব। আমরা সাইড নোট লিখলাম। এবার দেখো, এখানে √2 + 1 এবং √2 - 1, এখানে √2 কে আমরা a ধরবো, 1 কে b ধরবো, √2 কে a ধরবো, 1 কে b ধরবো, তাহলে a + b * a - b, a + b a - b, কিসের সূত্র এটা, a² - b²। তাহলে এখানে a এর জায়গায় যেহেতু √2 আছে, তাহলে আমি a² কি লিখবো, √2² - b² কি লিখবো, 1²। এখন √2² কি হবে, রুটের স্কয়ার চলে যাবে, কাটাকাটি যাবে, তাহলে কি হবে 2, আর এখানে 1² হচ্ছে 1। দুই থেকে 1 বিয়োগ করলে 1, তাহলে এখানে হবে শুধু cos a। এখন আমরা এখানে গুণ করে ফেলবো এটা, √2 + 1 * sin a, ধরো a + b * c, তাহলে কি হবে, এটা গুণ করলে কি হবে, a এর সাথে c গুণ হয়ে ac হবে, প্লাস b এর সাথে c গুণ হয়ে bc হবে। তদ্রূপ এখানে sin এর সাথে এটা গুণ করলে কি হবে, √2 sin a প্লাস sin a আর 1 গুণ করলে কি হবে, sin a ইজ ইকুয়াল টু cos a। এবার তোমরা প্রমাণে দেখো, প্রমাণে কি আছে, cos a - sin a ইজ ইকুয়াল টু √2 sin a। তাহলে আমরা কি করব, এখানে √2 টাকে এই পাশে রেখে দিব, রেখে দিয়ে আমি সাইনটাকে ওই পাশে নিব। দেখো, সাইনটাকে ওই পাশে গেলে কি হবে, মাইনাস √2 sin a ইজ ইকুয়াল টু cos a - sin a। এখন দেখো, প্রমাণের জন্য cos a - sin a এটা এখানে চলে আসবে এবং ওটা √2 - sin a ওই পাশে চলে যাবে। যেহেতু এটা প্রমাণ করা বলছে, তাহলে প্রুভড হবে, হয়ে গেছে। হ্যাঁ, এবার দেখো 22 নম্বর অঙ্ক। 22 নম্বর কি বলছে দেখো, যদি tan a = 1/√3 হয় তবে cosec² - sec² cosec² + sec² মান নির্ণয় করো। দেখো, দেওয়া আছে, লিখো, দেওয়া আছে কি হবে, tan a =
1/√3। এখন আমরা এখানে কি করব, এখানে ফার্স্টে আমরা কি করব, বর্গ করব। (1/√3) হোল স্কয়ার কি হবে, 1/3। এখন যে রাশিটার মান নির্ণয় করতে হবে সেটা খেয়াল করো, এখানে আছে কোসেক স্কয়ারে এবং সেক স্কয়ারে। তাহলে আমাকে এখান থেকে সেক স্কয়ার এবং কোসেক স্কয়ারে এই মান দুইটা বের করতে হবে। বের করে আমি যদি ওখানে বসাই দিই তাহলে অঙ্কটা হয়ে যাবে। তাহলে এখানে আমাকে সূত্র প্রয়োগ করতে হবে। আমরা জানি কি tan স্কয়ার সমান কি লেখা যায়, tan স্কয়ারের সমান কি সূত্রটা খেয়াল করো, sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a ইজ ইকুয়াল টু 1। তাহলে tan স্কয়ার a ইজ ইকুয়াল টু কি হবে, sec স্কয়ার a মাইনাস 1। এটা আমি সূত্রটা প্রথম ক্লাসে আমরা লিখে দিয়েছিলাম। তাহলে এখানে কি হবে, sec স্কয়ার a মাইনাস 1 ইজ ইকুয়াল টু 1/3। sec স্কয়ার a 1টা এখানে মাইনাস থাকার কারণে ওই পাশে গেলে কি হবে, ডান পাশে গেলে প্লাস হয়ে যাবে। এখানে লসাগু করো, লসাগু হচ্ছে এখানে 3, হর দিয়ে বা ক্লব দিয়ে গুণ, এখানে হবে 1 প্লাস এখানে 3 একে 3। তাহলে আমরা sec স্কয়ার এর মান পেয়ে গেছি। এবার বের করতে হবে কোসেক স্কয়ারে। তাহলে কোসেক স্কয়ারের জন্য আমার কোন মানটা লাগবে, দেখো এখানে tan স্কয়ারে এই মানটা লাগবে। tan স্কয়ারের সমান কি, এখানে লিখবো আবার tan স্কয়ার a ইজ ইকুয়াল টু কি 1/3। তাহলে আমার এখানে cot এর মান লাগবে, tan স্কয়ার a ইজ ইকুয়াল টু কি 1/cot স্কয়ার a ইজ ইকুয়াল টু 1/3। তুমি কোণাগুণি গুণ করো, তোমরা কোণাগুণি গুণ করলে কি হবে, cot স্কয়ার a, cot স্কয়ার a কে cot স্কয়ার a, আর এখানে 3 একে 3, তাহলে cot স্কয়ার a ইজ ইকুয়াল টু 3। এখন এখান থেকে তোমার মানটা কি লাগবে, কোসেক স্কয়ারের মানটা লাগবে। তাহলে cot স্কয়ার a ইজ ইকুয়াল টু কি, সূত্র কোসেক স্কয়ার a মাইনাস cot স্কয়ার a ইজ ইকুয়াল টু 1। তাহলে আমরা কি লিখতে পারি, cot স্কয়ার a ইজ ইকুয়াল টু কি হবে, কোসেক স্কয়ার a মাইনাস 1। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি লিখবো, কোসেক স্কয়ার a মাইনাস 1 ইজ ইকুয়াল টু 3। তাহলে কোসেক স্কয়ার a ইজ ইকুয়াল টু 3 প্লাস 1, তাহলে কোসেক স্কয়ার a ইজ ইকুয়াল টু 4। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি কি মান পেয়েছি, দেখো আমরা এখানে sec স্কয়ার a এর মান পেয়েছি এবং কোসেক স্কয়ার a এর মান পেয়েছি। এই মানটা কোথায় বসাবো, যে প্রদত্ত রাশির মধ্যে বসাবো। দেখো আমরা লিখব প্রদত্ত রাশি কোসেক স্কয়ার a মাইনাস sec স্কয়ার a, কোসেক স্কয়ার a প্লাস sec স্কয়ার a। কোসেক স্কয়ার এর মান কত, 4, মাইনাস sec স্কয়ার এর মান কত, 4/3। এখানে 4 প্লাস 4/3। লক্ষ্য করো শিক্ষার্থী বন্ধুরা, লক্ষ্য করো এখানে লসাগু করতে হবে, নিচে এখানে লসাগু কত হবে 3, তাহলে এটার সাথে এটা সরাসরি গুণ হবে, 3 4 12, হর দিয়ে বা ক্লব দিয়ে গুণ করলে এখানে 3 একে 3, 4 একে 4, এখানে 3, এখানে হবে সেম ভাবে 12 প্লাস 4, এখানে কত হবে 12 থেকে 4 বিয়োগ করলে কত 8, এখানে 12 আর 4 যোগ করলে কত 16। এই দুটো কি আকারে আছে, ভাগ আকারে আছে। তাহলে এটাকে গুণ করলে কি হবে, নিচেরটা উল্টে যাবে। আমরা কাটাকাটি করব, হাফ। পরবর্তী অঙ্কে যাই আমরা। নেক্সট দেখো 23 নম্বর অঙ্ক, কোসেক a মাইনাস cot a ইজ ইকুয়াল টু 4/3 হলে কোসেক a প্লাস cot এর মান নির্ণয় করো। সেম নিয়মের একটা অঙ্ক আছে, উদাহরণ 12, দুইটাই সেম অঙ্ক,
দুইটা ইম্পর্টেন্ট, দুইটা সেম নিয়ম আমরা করব। দেখো কোসেক এ মাইনাস কট এ ইকুয়াল টু 4/3 হলে কোসেক এ প্লাস কট এর মান নির্ণয় করো। 23 আমরা আগে দেওয়া আছে লিখব। এরপর দেখো আমরা জানি কোসেক স্কয়ার এ মাইনাস কট স্কয়ার এ ইকুয়াল টু কি 1। এখন এটা কিসের সূত্র পড়ে? এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র। এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র কি? এ প্লাস বি, এখানে কি হবে এ মানে কোসেক এ মাইনাস বি, বি মানে কট এ ইকুয়াল টু 1। এখন এখানে আমরা মান বসাবো। এই যে দেখো এখানে কোসেক এ মাইনাস কট এর মান কত? 4/3। এখানে আমরা জাস্ট এটার মানটা বসাবো। এখানে কত হবে? 4/3। ব্র্যাকেটে লিখবো মান বসিয়ে। হ্যাঁ, এটা যেহেতু এটার সাথে কি আকারে আছে? গুণ আকারে আছে। গুণ আকারে থাকলে বাম পাশ থেকে ডান পাশে গেলে কি হয়? ভাগ। তাহলে 1/4/3। এখন এটা কি হবে? উল্টে যাবে, 3/4। হয়ে গেছে 3/4। তাহলে কোসেক এ প্লাস কট এর মান হচ্ছে 3/4। আমরা পরের অঙ্কে যাই। 24 নাম্বার দেখো প্রশ্নে কি বলছে? cot a is equal to b by a হলে a sin a minus b cos a divided by a sin a plus b cos a। এই চ্যাপ্টারে মোটামুটি সবগুলাই ইম্পর্টেন্ট। দেখো 24 আমরা দেওয়া আছে লিখব cot a is equal to b by a। লক্ষ্য করো আমি প্রথম ক্লাস আমি সূত্রটা লিখে দিয়েছিলাম। cot এর সমান কি হবে? cos by sin, cos a divided by sin a। এখন আমরা এটা কি করব? এই পাশ এবং এই পাশ দুই পাশকে একসাথে ব্যস্তানুকরণ করব। দেখো এখানে কি হবে? sin a divided by cos a is equal to a by b, মানে দুইটাই উল্টে গেছে একসাথে, কিন্তু এইটা কিন্তু একসাথে করতে হবে কাজটা। এখন কি করব? দেখো প্রমাণটা দেখো এখানে মান, প্রমাণ না, এখানে মানটা কি বলছে? a sin a, sin এর সাথে কি আছে? sin এর সাথে a গুণ আকারে আছে। এরপরে b cos a, cos এর সাথে কি গুণ আকারে আছে? b। তার মানে আমাকে এখানে sin এর আগে a আনতে হবে এবং cos এর আগে b আনতে হবে। তার এর জন্য আমাকে a by b দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, উভয় পক্ষে a by b দিয়ে গুণ করতে হবে। খেয়াল করো এখানে কি হবে? এখানে হবে a sin a ডিভাইডেড বাই b cos a, আর এখানে a আর a গুণ করলে হবে a স্কয়ার, b আর b গুণ করলে হবে b স্কয়ার। ঠিক আছে, এবারে দেখো মান বের করতে হবে কি? a sin a minus b cos a ডিভাইডেড বাই a sin a প্লাস b cos a। তা এটা আনার জন্য আমাকে বিয়োজন যোজন করতে হবে। ঠিক আছে, বিয়োজন যোজনটা হচ্ছে ঠিক এরকম। মনে করো এখানে a বাই b আছে, এখানে c বাই d আছে।
তাহলে বিয়োজনটা কি করতে হবে, এই যে এখানে উপরের এ, এখানে সেম উপরের নিচে আমি লিখে ফেলবো, আবার মনে করো সি, সি উপরের নিচে আমি লিখে ফেলবো। এরপরে হবে বিয়োজন মানে মাইনাস নিচেরটা মানে বি, এরপরে প্লাস নিচেরটা মানে বি, এখানেও সেম মাইনাস নিচেরটা মানে ডি, প্লাস নিচেরটা মানে ডি, এটাকে বলা হয় বিয়োজন যোজন। তো আমরা সেম ক্যাটাগরিতে এভাবে করবো। দেখো আমরা এ সাইন এ দুইটাই আমরা লিখে ফেললাম উপরে এবং নিচে। এরপরে হবে মাইনাস নিচেরটা মানে কত, বি কস এ, এরপরে প্লাস নিচেরটা মানে কত, বি কস এ। এখানেও সেম ভাবে হবে, এ স্কয়ার লিখলাম, এ স্কয়ার লিখলাম, তাহলে এখানে কি হবে, মাইনাস বি স্কয়ার প্লাস বি স্কয়ার। তাহলে আমরা এখানে ব্র্যাকেটে কি লিখব, বিয়োজন যোজন করে। তাহলে আমরা পেয়ে গেছি, দেখো এটার মান হচ্ছে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার বাই এ স্কয়ার প্লাস বি স্কয়ার। শেষ, একদম সহজ। ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ, কেমন লাগলো ক্লাস? আজকে ক্লাসটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাবা, আর আমাদের চ্যানেলটা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবা এবং সবাইকে শেয়ার করবা। ধন্যবাদ সবাইকে, পরের ক্লাসে আবার দেখা হবে।